কল্পনা করুন প্রাচীন আরবের বিস্তীর্ণ মরুভূমি, চারদিকে শুধু বালির ঢেউ, জীবন যেখানে কঠিন আর প্রতারণা যেখানে সহজ। সেই কঠিন সময়েই জন্ম নিয়েছিল এক রাখাল ছেলে, যার কাছে ছিল না ধন সম্পদ, না ছিল ক্ষমতা, কিন্তু ছিল এমন এক সম্পদ যা তাকে ইতিহাসে অমর করে দিয়েছে। সেটি হল সততা। আজকের গল্প সেই রাখালের, যার একটি সত্য কথা বদলে দিয়েছিল অনেক মানুষের জীবন। গল্প শুরু প্রাচীন আরবের এক ছোট্ট মরুগ্রাম। গ্রামটি ছিল মরুভূমির মাঝে, যেখানে পানি ছিল অমূল্য সম্পদ। মানুষেরা বেঁচে থাকত পশুপালন আর ছোটখাটো ব্যবসার ওপর নির্ভর করে। সেই গ্রামে বাস করত এক কিশোর রাখাল, নাম ছিল সালিম। সালিম ছিল খুব গরিব। তার বাবা বহু বছর আগে মরুভূমির যাত্রায় মারা যান। তার মা অসুস্থ ছিলেন, আর সংসারের দায়িত্ব পড়ে ছোট সালিমের ওপর। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই সে জেগে উঠত, মায়ের জন্য পানি এনে দিত, তারপর গ্রামের ধনী লোকদের ছাগল ও ভেড়া নিয়ে মরুভূমিতে চলে যেত চড়াতে। সালিমের জীবন ছিল খুব কষ্টের। তীব্র রোদ, ঝড় আর ক্ষুধা সবকিছু সহ্য করেই সে কাজ করত। কিন্তু গ্রামের মানুষ তাকে ভালোবাসত, কারণ সালিম কখনো মিথ্যা বলত না। মরুভূমির দিনগুলো। প্রতিদিন দুপুরের সময় মরুভূমির বাতাস গরম হয়ে উঠত, ছাগলগুলো ছায়া খুঁজে ঘুরে বেড়াত, আর সালিম বসে থাকত এক পুরনো খেজুর গাছের নিচে। সে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করত। সে বলত, হে আল্লাহ, আমি গরিব, কিন্তু আমাকে সত্য পথে রাখুন। তার এই দোয়া ছিল খুব আন্তরিক। একদিন দুপুরে সালিম বসেছিল মরুভূমির মাঝে। হঠাৎ দূর থেকে কিছু অচেনা লোককে আসতে দেখল। তারা ছিল ধনী ব্যবসায়ীর মতো দেখতে। তাদের পোশাক ছিল দামি, আর সঙ্গে ছিল উটের কাফেলা। লোকগুলো এসে সালিমের পাশে থামল। প্রলোভনের শুরু। তাদের মধ্যে একজন ছিল চতুর চেহারার একজন ব্যবসায়ী। সে সালিমকে জিজ্ঞেস করল, এই ছাগলগুলো থার? সালিম শান্তভাবে বলল, এগুলো গ্রামের ধনী মালিকদের। ব্যবসায়ী হাসল, তার চোখে ছিল কৌশল। সে বলল, শোনো ছেলে, আমরা দূর দেশ থেকে এসেছি, আমাদের কিছু পশু দরকার। তুমি যদি এই ছাগলগুলোর মধ্যে কয়েকটা আমাদের দিয়ে দাও, আমরা তোমাকে অনেক স্বর্ণমুদ্রা দেব। এই কথা শুনে সালিম অবাক হয়ে গেল। সে কখনো এত টাকা দেখেনি। তার চোখের সামনে ভেসে উঠল তার অসুস্থ মা, তার ভাঙা ঘর, তার অভাবের জীবন। ব্যবসায়ী আবার বলল, তোমার মালিকরা বুঝতেও পারবে না, মরুভূমিতে তো কেউ হিসাব রাখে না। মনের যুদ্ধ। সালিম চুপ হয়ে গেল। তার মনে ভয়ঙ্কর দ্বন্দ্ব শুরু হল। সে ভাবল, এই টাকা দিয়ে সে মায়ের চিকিৎসা করাতে পারবে, নতুন ঘর বানাতে পারবে, দারিদ্র্য থেকে মুক্তি পাবে। মরুভূমির বাতাস তখন যেন তাকে প্রলোভন দিচ্ছিল। কিন্তু হঠাৎ তার মায়ের কথা মনে পড়ল। তার মা সবসময় বলতেন, সালিম, মানুষ তোমাকে না দেখলেও আল্লাহ সব দেখেন। এই কথা মনে পড়তেই তার বুক কেঁপে উঠল। সততার সিদ্ধান্ত। ব্যবসায়ী এবার তার সামনে এক থলি স্বর্ণ মুদ্রা রাখল। সূর্যের আলোয় মুদ্রাগুলো ঝলমল করছিল। ব্যবসায়ী বলল, এগুলো শুধু অগ্রিম, আরও পাবা। সালিম কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করল। তারপর ধীরে ধীরে বলল, আমি এটা করতে পারব না। ব্যবসায়ী অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, কেন? কেউ তো দেখছে না। সালিম মাথা তুলে আকাশের দিকে তাকাল। তার চোখে ছিল দৃঢ়তা। সে বলল, মানুষ না দেখলেও আল্লাহ তো দেখছেন। সত্যের শক্তি। এই কথা শুনে ব্যবসায়ী স্তব্ধ হয়ে গেল। তার সঙ্গীরা একে অপরের দিকে তাকাতে লাগল। মরুভূমির নীরবতা তখন আরও গভীর হয়ে উঠল। ব্যবসায়ী আবার বলল, তুমি গরিব, তোমার জীবনে কষ্ট, তবুও তুমি এই সুযোগ নিলে না। সালিম শান্ত কণ্ঠে বলল, আমি গরিব হতে পারি, কিন্তু আমি চোর হতে চাই না। এই কথা শুনে ব্যবসায়ীর মুখের হাসি মিলিয়ে গেল। তার চোখে অন্যরকম ভাব ফুটে উঠল। অদ্ভুত পরিবর্তনের শুরু। ব্যবসায়ী কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল। তারপর সে ধীরে ধীরে বলল, এই মরুভূমিতে অনেক লোক দেখেছি, কিন্তু তোমার মতো কাউকে দেখিনি। সে সালিমের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে যেন অনুতাপের ছায়া ছিল, কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি এই ছোট রাখালের সততা এক ভয়ঙ্কর ঘটনার সূচনা করতে যাচ্ছে। রহস্যময় মুহূর্ত। ব্যবসায় হঠাৎ তার সঙ্গীতের দিকে তাকিয়ে কিছু ফিসফিস করে বলল। তারা সবাই গম্ভীর হয়ে গেল। সালিম বুঝতে পারছিল না কি হচ্ছে। তার বুক ধরফর করতে লাগল। মরুভূমির বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। ঠিক তখনই ব্যবসায়ী সামনে এগিয়ে এসে বলল, ছেলে, তুমি জানো না তুমি আজ কি করেছ? তার কণ্ঠে ছিল অদ্ভুত আবেগ। সে বলল, তোমার এই সত্য কথা আজ অনেক মানুষের ভাগ্য বদলে দিতে পারে। সালিম তখনও বুঝতে পারছিল না সামনে কি অপেক্ষা করছে। সে শুধু ভাবছিল, সে কি বিপদে পড়তে যাচ্ছে, নাকি আল্লাহ তার জন্য অন্য কোনো পথ খুলে রেখেছেন।
মরুভূমির আকাশে সূর্য তখন ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, আর সেই অস্ত যাওয়া সূর্যের আলোয় এক রাখালের সততা শুরু করতে যাচ্ছিল এমন এক ঘটনা যা বদলে দেবে অনেক মানুষের হৃদয়। সালিম যখন ব্যবসায়ীদের কাছে তার সত্য বলার সিদ্ধান্ত জানাল, তারা স্তব্ধ হয়ে গেল। মরুভূমির ধূলিঝরা বাতাস যেন মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। সালিম জানত না যে চতুর ব্যবসায়ী ও তার সঙ্গীরা তাকে পরীক্ষা করতে এসেছে, তারা আসলে কতটা শক্তিশালী লোক। ব্যবসায়ী আবার বলল, ছেলে, তুমি নিশ্চিত যে তুমি কিছু নিতে চাও না? তোমার মা অসুস্থ, তোমার ভাঙা ঘর, এই স্বর্ণ তোমার সব সমস্যা দূর করতে পারত। সালিম গভীর নিঃশ্বাস নিল, তার বুক ধরফর করছিল। সে আকাশের দিকে তাকাল এবং হুঁশিয়ার কণ্ঠে বলল, মানুষ না দেখলেও আল্লাহ সব দেখছেন, আমি চোর হতে পারি না। ব্যবসায়ী প্রথমে অবাক, তার চোখে মিশ্র অনুভূতি, বিস্ময়, অনুতাপ আর শ্রদ্ধা। তাকে বুঝতে সময় লাগল যে এক সাধারণ গরিব ছেলে তার সততায় তাকে শিক্ষা দিচ্ছে। ব্যবসায়ী ধীরে ধীরে বলল, তুমি সত্যিই আল্লাহর ভক্ত, তুমি শুধুই নিজের জন্য নয়, মানুষের জন্যেও সততা রাখছ। সালিম চুপ করে দাঁড়াল। মরুভূমির রোদ তার কপাল পোড়াচ্ছিল, তবে তার চোখে দৃঢ়তা এবং বিশ্বাসের আলো ফুটছিল। প্রাচীন আরবের দৃশ্য। সালিমের চারপাশে ছিল বিস্তীর্ণ মরুভূমি, দূরে উটের কাফেলা, বালির ঢেউ আর পুরনো খেজুর গাছের ছায়া। গ্রামের ছোট্ট কুঁড়ে ঘরগুলো আলোতে ঝলমল করছে। মরুভূমির বাতাসে ধুলো আর নরম বালি ঝরাচ্ছিল। সবকিছু শান্ত, কিন্তু ঘটনাটির ভিতরে উত্তেজনা ছিল অসীম। সততার পুরস্কার। ব্যবসায়ী হঠাৎ এক থলি স্বর্ণ হাতে নিয়ে সালিমের সামনে রাখল, কিন্তু এবার সে বলল, সালিম, তুমি চোর হতে চাওনি, কিন্তু এই সততার পুরস্কার নিতে প্রস্তুত? সালিম কিছুক্ষণ তাকিয়ে থাকল। তার মনে হল আল্লাহ সত্যিই তার সাথে রয়েছেন। সে ধীরে ধীরে স্বর্ণ নিতে হাত বাড়াল, কিন্তু একদম ঠিকমতো সে পুরোপুরি নৈতিকভাবে ব্যবস্থা নিয়েছে। ব্যবসায়ী হেসে বলল, সত্যি, তোমার মতো ছেলে এই মরুভূমিতে খুব কমই জন্মায়। গ্রামের প্রতিক্রিয়া। সালিম যখন গ্রামে ফিরে এলো, সবাই অবাক হয়ে গেল, কারণ গ্রামের মানুষ কখনো ভাবেনি যে গরিব ছেলে তাদের চতুর ব্যবসায়ীকে প্রতারণা থেকে বিরত রাখবে। গ্রামের এক বৃদ্ধ বলল, এবং আল্লাহ সত্যের পথকে কখনো ছেড়ে দেন না। সালিম তখন বুঝতে পারল যে সততার মূল্য শুধু ধন সম্পদ নয়, বরং মানুষের সম্মান, বিশ্বাস এবং আল্লাহর নৈকট্য। রহস্যময় সমাপ্তি। সালিমের এই কাজের খবরে ব্যবসায়ী তার সঙ্গীদের সাথে গ্রামের বাইরে চলে গেল, কিন্তু সবাই জানত যে ছোট্ট রাখালের সত্য বলার ক্ষমতা এই মরুভূমিতে অনেকের জীবন বদলে দিয়েছে। সালিম ফিরে এলো তার মাকে কাছে। তার মা বললেন, সালিম, আল্লাহ তোমার সততা দেখে খুশি হয়েছেন। আমার ছেলে, তুমি সত্যিই এক আলোকিত মানুষ। সালিম কেবল হাসল। তার হৃদয় শান্ত ছিল, কারণ সে জানত সত্য বলার শক্তি সবসময় আল্লাহর কাছে সম্মানিত হয়। মরুভূমির সূর্য অস্তাচলের দিকে ঝুঁকছিল, বাতাসে ধূলিকণা নাচছিল, এবং সালিমের গল্প আজও গ্রামের মানুষদের মনে সততার এক অনন্য শিক্ষা হিসেবে রয়ে গেল। সমাপ্তি।